আমার ফেসবুক গত এক বছরের উপর থেকে ফেসবুকে আমি লাগাতার প্যালেস্টাইনের স্বাধীনতা যুদ্ধ বিষয়ে এবং তাদের সমর্থনে পোস্ট করছি, কিন্তু ফেসবুক অথরিটি সেটাকে দমন করে চলেছে। এই যে জায়োনিস্ট শক্তি, জায়োনিস্ট যে লবি, তাদের বিরুদ্ধে যে যুদ্ধ। জায়োনিস্ট হলো এমন একটি চিন্তা, যে চিন্তা পৃথিবীর সমস্ত মানুষকে ঘৃণা করে, যে জায়োনিস্ট নয় বা যে জিউস নয়। তো যাই হোক, এই হচ্ছে তাদের একটা সাম্প্রদায়িক বললে খুব কম বলা হবে। এই চিন্তার বিরুদ্ধেই চলছে লড়াই। তো যাই হোক, একটি ছবি নো আদার ল্যান্ড, ছবিটির নাম হলো নো আদার ল্যান্ড। এটি একটি ডকুমেন্টারি ফিল্ম। এটি বানিয়েছে একজন প্যালেস্টাইনের ছেলে, একজন ইসরায়েলের ছেলে। ইসরায়েলের ছেলেটি বলছে যে আমি পাশাপাশি আমরা থাকি, একটু দূরে, আমার জন্য অন্যরকম সমস্ত কিছু সুবিধা আছে, কিন্তু যে প্যালেস্টাইনের ছেলে আমার বন্ধু, তার জন্য কোনো সুবিধা নেই, তাকে মিলিটারি আন্ডারে থাকতে হয়। আমি সিভিল রুল ফলো করি আর ও ফলো করতে মিলিটারি রুল। ফলে বুঝতেই পারছেন যে প্যালেস্টাইনের যে স্বাধীনতা লড়াই কতটা যুক্তিসঙ্গত এবং মানবতার পক্ষে একটা বিরাট জয় হবে যদি একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গড়ে ওঠে। ফলে বিশ্বের সমস্ত মানুষ, আবেগপ্রবণ মানুষ, বিবেকবান মানুষ, মনুষ্যত্ব যুক্ত মানুষ, যাদের মনুষ্যত্ব বিবেক আছে এবং খেটে খাওয়া মানুষ, যারা মূলত স্বাধীনতার জন্য লড়ছে বিভিন্ন দেশে, এই যে স্বাধীনতার সংগ্রাম চলছে প্যালেস্টাইনে হামাসের নেতৃত্বে, একে সকলে দুহাত তুলে সমর্থন করছে। এর সমর্থনে গোটা পৃথিবীর সমস্ত দেশে দেশে মিছিল হচ্ছে, র্যালি হচ্ছে। ফলে এই যে নো আদার ল্যান্ড একটি ছবি, ডকুমেন্টারি ছবি অস্কার পেল, এটা একটা বিরাট সাফল্য। বিশ্বের মঞ্চে দাঁড়িয়ে একজন প্যালেস্টাইনের ছেলে বলছে কি করে তাদের উপর অত্যাচার হয়, কি করে তাদেরকে খুন হতে হয়, ঘর বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে তা দেখতে হয়। আর একজন ছেলে ইসরায়েলে, যার সে বলছে হ্যাঁ, আমাদের দেশ যার নাম ইসরায়েল, সে কতটা নিচে, কতটা অনৈতিক, কতটা অত্যাচারী, কতটা শয়তান হলে এই সমস্ত কাজল করতে পারে, এরই একটা ছবি হচ্ছে, ডকুমেন্টারি ফিল্ম হলো নো আদার ল্যান্ড। ফলে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে যে সমস্ত মানুষ, তারা এই ছবিকে তো অ্যাপ্রিসিয়েট করবেই। মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষেরই, যারা স্বাধীনতা পছন্দ করেন, তাদের সকলকেই প্যালেস্টাইনের পক্ষে থাকা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি।